কোর্টে আজকে দিনভর হলোটা কি জানবো। দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, বিজেন্দ্র সিংহ এবং সৌভিক মজুমদার। নিঃসন্দেহে সারা দেশের আজকে নজর ছিল বিজেন্দ্র, সুপ্রিম কোর্টে কি হবে। এক হচ্ছে এসআইআর এর প্রসঙ্গ, দুই হচ্ছে মোথাবাড়ি কাণ্ডের প্রেক্ষিতে যে রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল এনআইএ এর তরফে। আজকে সর্বোচ্চ আদালতে হলোটা কি? দেখো, প্রথম ইস্যুটা যেটা তুমি বললে শুভ্রজিৎ, প্রথম ছিল এসআইআর নিয়ে কি হবে। সেখানে সব থেকে বড় প্রশ্ন ছিল কি অ্যাডজুডিকেশন প্রায় কমপ্লিট হতে যাচ্ছে, সেক্ষেত্রে যাদের নাম অ্যাডজুডিকেশনে বাদ যাবে তারা ট্রাইব্যুনাল অ্যাপিল করবেন, তারাও কি ভোটের অধিকার পাবেন? কেন কি প্রথম দফার যে ভোট রয়েছে তার আজকেই নমিনেশন করার লাস্ট ডেট এবং আজকেই ভোটার লিস্ট ফ্রিজ হয়ে যায় সংবিধান অনুযায়ী, স্ট্যাটুটারি অর্ডার যেটা ইলেকশন কমিশন রয়েছে তার পরিপ্রেক্ষিতে। সেকেন্ড ফেজের জন্য 9 এপ্রিল ভোটার লিস্ট ফ্রিজ হয়ে যাবে। সেক্ষেত্রে তারপরেও কি ভোটার অ্যাড হবেন যদি তারা ট্রাইব্যুনালে তাদের নাম ক্লিয়ার হচ্ছে? আজকে স্পষ্ট ইঙ্গিত বা স্পষ্ট অবজারভেশন সুপ্রিম কোর্টে রয়েছে সেটা হবে না। কেন কি জয়মাল্য বাগচি বললেন, সুপ্রিম কোর্টের আজকে বিচারপতি, কি 30 দিন থেকে 2 মাস লাগতে পারে, অর্থাৎ 1 থেকে 2 মাস লাগতে পারে ট্রাইব্যুনালে হিয়ারিং হতে গেলে। সেক্ষেত্রে তারা এটাকে দীর্ঘ আর রাখতে চাইছেন না। এইটাই তারা, যেহেতু একটা বড় সংখ্যক মানুষ লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে ছিলেন, তাই তারা অফিসার অ্যাপয়েন্ট করেছিলেন এবং 700 জুডিশিয়াল অফিসাররা দিনরাত কাজ করে এই প্রক্রিয়াটা ক্লিয়ার করেছেন। সেক্ষেত্রে এইটাকেই তারা চূড়ান্ত মনে করছেন। এবং দ্বিতীয় ছিল ট্রাইব্যুনালে কি ফ্রেশ ডকুমেন্ট অ্যাকসেপ্ট করবে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট এটাও বলেছে কি এসব যদি তারা স্টার্ট করে তার একটা কেওস সৃষ্টি হবে। যে ডকুমেন্টসগুলো ছিল সেই ডকুমেন্টসগুলোই দিতে হবে ট্রাইব্যুনালের ক্ষেত্রেও যদি যখন হিয়ারিং হবে। কিন্তু আজকে স্পষ্ট হয়ে গেছে কি আজকে 6 তারিখ প্রথম দফা ভোট যেটা রয়েছে তার ভোটার লিস্ট আজকে ফ্রিজ হয়ে যাওয়ার কথা। সুপ্রিম কোর্টের কাছে আজকে ইলেকশন কমিশন জানিয়েছে কি প্রথম দফার ভোটের যে কয়েকটা ফাইনালি ওয়েবসাইটে তোলার কথা রয়েছে সেটা আজকেই তারা চূড়ান্ত করে ফেলবেন। অর্থাৎ অ্যাডজুডিকেশনের পর 60 লাখই নাম ক্লিয়ার হয়ে গেছে এবং আজকে রাত অবধি তারা ওয়েবসাইটে সেটা তুলে দেবেন। 9 তারিখ রয়েছে দ্বিতীয় দফার ভোট এবং ভোটের নমিনেশন। সেক্ষেত্রে একটা নতুন প্রশ্ন উঠেছিল সুপ্রিম কোর্টের কাছে যে শান্তিনিকেতনে থাকেন নন্দলাল বোসের পরিবার, তাদেরও নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে অ্যাডজুডিকেশনে। সেক্ষেত্রে তাদের কি হবে, তাদেরকে হস্তক্ষেপ করা হোক। আজকে ইলেকশন কমিশন অ্যাসিওর করেছে কি তাদের যেহেতু ভোট দ্বিতীয় দফায় রয়েছে, অর্থাৎ 29 তারিখ রয়েছে, 9 তারিখ অব্দি নমিনেশন সেখানে রয়েছে, দ্রুত তারা অ্যাপ্লাই করুন। আগামী 2 দিনের মধ্যেই তাদের নাম ট্রাইব্যুনাল থেকে ক্লিয়ার করিয়ে দেওয়া হবে। আমি এরই পাশাপাশি আরেকটা অত্যন্ত যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আমি সৌভিকের কাছে যাব সেটা হচ্ছে মোথাবাড়ির ঘটনা, যেভাবে বিচারকদের উপর হামলার ঘটনা ঘটেছে। দর্শকদের নিশ্চয়ই স্মরণে থাকবে সৌভিক, এই ঘটনা, সেই ঘটনাকে সুপ্রিম কোর্টের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা হয়েছিল বলে গতকাল আগের দিন মন্তব্য করেছিল সর্বোচ্চ আদালত। আজকে এই মোথাবাড়ি ইস্যুতে যখন সর্বোচ্চ আদালত এই কথা বলছে যে রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কি করতে হয় আমরা জানি, এই নিয়ে কি হলো? দেখো, মোথাবাড়ির যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার ক্ষেত্রে আজকে সুপ্রিম কোর্টে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে মোথাবাড়ি গোটা ঘটনার ইনভেস্টিগেশন এখন থেকে এনআইএ করবে এবং এ রাজ্যের পুলিশের কাছে যে কেস ডায়েরি আছে বা অন্যান্য যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলো এনআইএকে অবিলম্বে হস্তান্তর করতে হবে। এবং এই ঘটনার ক্ষেত্রে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে যে 24 জনকে গ্রেফতার করা হয়েছে সেই 24 জনকে অবিলম্বে জুডিশিয়াল কাস্টাডিতে পাঠাতে হবে, পুলিশ কাস্টাডিতে নয়, তাদেরকে অবিলম্বে পুলিশ কাস্টাডি থেকে জুডিশিয়াল কাস্টাডিতে পাঠাতে হবে এবং এই অভিযুক্তদেরও কিন্তু এনআইএ এর কাছে হস্তান্তর করতে হবে। এর পাশাপাশি বলা হয়েছে এনআইএ এর পরবর্তী ক্ষেত্রে ইনভেস্টিগেশনের যে রিপোর্ট রয়েছে সেইটা কিন্তু এখন থেকে কলকাতায় যে বিশেষ এনআইএ এর কোর্ট রয়েছে সেখানে তারা জমা করবেন। ফলে বুঝতে পারছো যে এই গোটা ঘটনার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু অত্যন্ত উদ্বিগ্ন এবং সুপ্রিম কোর্টের বক্তব্য হচ্ছে যে ইতিমধ্যেই এনআইএ যে 432 জনকে সন্দেহভাজন বলে মনে করছে তাদের প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখতে হবে, অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। সুপ্রিম কোর্টের মন্তব্য এই ধরনের একটা ঘটনা কোনো আবেগতাড়িত হয়ে ঘটনা নয়, এটা কিন্তু পূর্ব পরিকল্পিত, উদ্দেশ্য প্রণোদিত এবং এর চক্রান্তের যে শিকড় রয়েছে সেটা কিন্তু অনেক গভীরে রয়েছে। ফলে এনআইএ-কে অবিলম্বে ইনভেস্টিগেশন শুরু করতে হবে এবং অভিযুক্তদেরও গ্রেফতার করতে হবে। সৌভিক এবং বিজেন্দ্র, তোমাদের দুজনকে ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।